বাবা ভাইয়ের কি হলো? দেখ না, ওকে নাকি কোন ছেলে মেরেছে। কি? কার এত বড় সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? ও নাকি ছেলেটাকে চিনে না। ওর স্কুলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছিল, তখন ছেলেটা এসে ওকে থাপ্পড় দেয়। তুই কি সম্পর্কে কিছু বলতে পারবি? রাকিব হলো ওনার ভাইয়ের নাম। না আপু, ওকে আগে কখনো দেখিনি, তবে দেখলে চিনবো। ওকে, তুই এখন যা, আমি দেখছি। এটা নিয়ে তুই এত ভাবিস না, এমনিতেই তোর অনেক চাপ থাকে। না বাবা, এই বিষয়টা দেখতে হবে। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তবে তোর ভাইয়ের কথাই কাউকে কিছু করিস না, আমার মনে হচ্ছে ও মিথ্যা বলছে। আচ্ছা বাদ দাও, দুপুর হতে চললো, আমাকে আবার ডিউটিতে যেতে হবে। এই বলে পুলিশ ম্যাম ওনার রুমে আসলেন। আসার সাথে সাথে ওনার নাম্বারে একটা কল আসলো। রিয়া বলো, কেমন আছো? এইসব বাদ দাও, ভাইয়া আজকে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। কি করেছে তোমার ভাই? এখন আব্বু আম্মু সবাই ওকে বকছে। এবার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। ফোনটা কেটে দিয়ে ওনার ভাইকে ডাক দিল। আপু ডাকছিলে আমায়? এদিকে আয় তো। তারপর উনি মোবাইল বের করে আমার ছবি দেখালেন। দেখ তো, এটা সেই ছেলে নাকি যে তোকে মেরেছে? এটা তো সেই ছেলেটাই যে সকালে আমাকে। আর কিছু বলতে দিল না। এখন যা তুই। আপু, তুমি কিন্তু ওকে। বললাম না তোকে এখান থেকে যেতে? তারপর চলে গেল। এদিকে রাইসা খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেল। বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎই আমাকে রেখে সবাই উঠে গেল। কি হলো, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো তোদের? মামা, পিছনে তাকিয়ে দেখো। এই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এই যা, সবাই চলে গেল, কিন্তু ওরা চলে গেল কেন? তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম, পুলিশ ম্যাম। উনি এসে কোনো কথা না বলেই আমার কলার ধরে গাড়িতে তুললেন। কি হচ্ছে এসব? আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি। দেখুন, আমি যদি কোনো অন্যায় করে থাকি বলুন, অযথা আমাকে। বিরাট অন্যায় করেছিস। কি করেছি ওইটা বলুন। তোর খুব সাহস বেড়েছে। আরে কি অন্যায় করেছি ওইটা তো বলুন। কেন শুধু শুধু এমন করছেন? কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তাহলে কি হাসবো নাকি? একদম চুপ থাকবি, মুখ দিয়ে যেন আর একটা কথাও বের না হয়। তাহলে ছেড়ে দিন আমায়। হঠাৎ দেখতে পেলাম উনি গাড়িটা থানার দিকে না নিয়ে গিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এ কি, থানা তো পিছনে রয়ে গেল, আপনি আমাকে ওই দিকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পারবি তোর জমের বাড়ি। বলুন না, আমার অপরাধটা কি? উনি আমার কথার উত্তর না দিয়ে একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নাম। এইভাবে বলছেন কেন? একটু সুন্দরভাবেও তো বলতে পারেন। তোকে তো আমি। নামছি তো। এবার আমার পেছন পেছন আয়, তার আগে তোর মোবাইলটা আমাকে দে। কেন, কি করবেন? তোকে দিতে বলছি, দে। তারপর আমার ফোনটা ওনাকে দিলাম। উনি মোবাইলটা বন্ধ করে দিলেন। এটা কি করলেন? এখন আমার পেছন পেছন আয়। তারপর ওনার পিছন পিছন বাড়ির ভিতরে আসলাম। বাড়ির ভিতরে ঢুকেই তো অবাক, কারণ ওই ছেলেটা যাকে আমি চর মেরেছিলাম, কিন্তু ও এইখানে কি করছে? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আসছি। আপু, এটা তো ওই ছেলেটাই যে আমাকে মেরেছিল। এবার তোকে কে বাঁচাবে? তোর মুখে হাত দে। আপু, তুমি কিন্তু ওকে। তোকে বললাম না চুপ থাকতে? ও আপনার কে হয়? আমার ছোট ভাই। এবার বল, ওর সাথে তোর কিসের ঝামেলা? তারপর ওকে সব খুলে বললাম। এখন আপনার ভাই আপনাকে কি মিথ্যা বলেছে এটা তো আমি জানি না। এখন আপনি চাইলে আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। রাকিব, ও যা বললো তা কি সত্যি? না আপু, ও মিথ্যা বলছে। এই কথা বলার সাথে সাথে ঠাস করে একটা চড় দিলেন। আমার গালে নয়, ওনার ভাইয়ের গালে। আমি তো ভয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আপু, তুমি আমাকে মারলে। যেটা আমার আরো আগে করা উচিত ছিল। আদরে আদরে তোকে বাদর তৈরি করেছি, তুই আমার ভাই হয়ে এসব কাজ করছিস? তুই কি মনে করিস আমি কিছু জানি না, জানতে পারবো না? কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিলাম। এইবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। যদি ভবিষ্যতে তোর নামে আর কোনো অভিযোগ পাই তো দেখবি। হুম যা এখন। তারপরও চলে গেল এখান থেকে।